মানুষের লেবাস পোশাক, মানুষের চলাফেরা বেশভূষা, এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, অন্তরের আয়না মানুষের চোখ। মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে। বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে, অন্তরে কি আছে। আমি তো এটাই বললাম, চুল তোমার মুশরিকের মতো, লোকে বুঝবে আখলাক তোমার জুনায়েদ বাগদাদির মতো, ঠিক না? কথা বলে না? লেবাস পোশাক তোমার মুশরিকের মতো, আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইলেও বাইজিদ বোস্তামির মতো, নাকি? মানুষ বোঝে না, মানুষ বোঝে না বাপ। দিবানিশি তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা, এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না। হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা, তোমার এই সন্ত্রাসী মার্কা চেহারা দেখা, গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে। হয়তো তোমারে কেউ কিছু বলে না, আরে অভিশপ্ত তোর মা তোরে কিছু বলে না, তোর বাপ তোরে বলে না, কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই। সবাই তোমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে, বেহায়াকে এই সমাজ ঘৃণা করে, নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে। আল্লাহর নবী বলছে, উম্মত অন্ধকারের গুনাহ, রাতের গুনাহ, একাকিত্বের গুনাহ যদিও তুমি ভেবেছো কেউ দেখে নাই, রব্বে কাবার কসম, নবী বলছে আল্লাহ তো দেখছে, আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে, কিরে চেহারা এরম বসকাই গেছে গা, তোর যে দেখতে বোঝা যায় কুট্টা খোরের মতো। ঘটনা কিতা উনাই চলস, কি করস রে, কিতা রে? অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণ, তোমার একাকিত্বের গুণা। তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ, কিন্তু ঠিক এই চেহারার মধ্যে গুনার চিহ্ন বেশি।